নিছি, কারণ তোমার দিতেছি। তোমার কতবার কইছি যে আমার টাকা পয়সা ব্যবস্থা করে বিদেশ পাঠায়। ঘর যখন পর নাটকের রিভিউ। যখন এই নাটকটি ওটিটিতে আসবে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তাই এই নাটকটি সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। কি জিনিস বানাইছে ভাই, এটা নাটক নাকি আগুন? এই কথা বলছি, এর কারণ জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওর শেষের টুইস্টটা শুনলে তুমি নিজেই কোমায় চলে যাবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। অভিনয়শিল্পী। ঘর যখন পর নাটকটিতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় ও দক্ষ কিছু শিল্পী। প্রধান চরিত্রে রয়েছেন মামুনুর রশিদ, যিনি বরাবরের মতোই তার অভিজ্ঞ অভিনয় দিয়ে নাটকটিকে একটি গভীরতা দিয়েছেন। এছাড়াও সহ অভিনয়ে রয়েছেন নতুন ও মধ্যপ্রজন্মের কিছু প্রতিভাবান অভিনেতা অভিনেত্রী, যারা প্রত্যেকে নিজ নিজ চরিত্রে যথেষ্ট সাবলীলতা দেখিয়েছেন। বিশেষ করে পরিবারের সদস্যদের চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের পারফরম্যান্স বাস্তব জীবনের প্রতিচ্ছবি মনে হয়। কাহিনী সংক্ষেপ। ঘর যখন পর নাটকের গল্প মূলত একটি মধ্যবিত্ত পরিবারের ভাঙন, সম্পর্কের টানাপোড়েন এবং মানসিক দূরত্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে। গল্পের কেন্দ্রে রয়েছেন একজন বৃদ্ধ বাবা, যিনি সারা জীবন তার পরিবারকে আগলে রেখেছেন, কিন্তু সময়ের পরিবর্তনে সেই পরিবারই একসময় তার কাছে অপরিচিত হয়ে ওঠে। তার সন্তানরা বড় হয়ে নিজেদের জীবন, ক্যারিয়ার এবং ব্যক্তিগত স্বার্থে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে বাবার প্রতি তাদের দায়িত্ববোধ ও ভালোবাসা ধীরে ধীরে কমে যেতে থাকে। একসময় সেই ঘর, যেখানে তিনি ভালোবাসা ও ত্যাগ দিয়ে সবকিছু গড়ে তুলেছিলেন, সেটাই তার কাছে পর হয়ে যায়। নাটকে দেখানো হয়েছে কিভাবে ছোট ছোট ভুল বোঝাবুঝি, অবহেলা এবং আত্মকেন্দ্রিকতা একটি পরিবারকে ভেঙে দিতে পারে। একই সঙ্গে গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, এটি যত্ন, সম্মান এবং অনুভূতির বন্ধনে গড়ে ওঠে। নির্মাণ ও উপস্থাপন। নাটকটির নির্মাণশৈলী খুবই বাস্তবধর্মী। সংলাপগুলো স্বাভাবিক এবং হৃদয়স্পর্শী, যা দর্শকের মনে সহজেই দাগ কাটে। পরিচালক খুব সুন্দরভাবে পারিবারিক আবহ, আবেগ এবং দ্বন্দ্বগুলো ফুটিয়ে তুলেছেন। ক্যামেরার কাজ এবং লোকেশন নির্বাচন গল্পের সাথে মানানসই। বিশেষ করে ঘরের ভেতরের দৃশ্যগুলোতে একটি আবদ্ধতা এবং একাকিত্বের অনুভূতি তৈরি হয়েছে, যা নাটকের মূল থিমকে আরও শক্তিশালী করে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও অত্যন্ত সংযত, যা আবেগঘন মুহূর্তগুলোকে আরও গভীর করেছে। কোথাও অতিরিক্ত নাটকীয়তা নেই, সবকিছুই পরিমিত ও বাস্তবসম্মত। অভিনয় বিশ্লেষণ। মামুনুর রশিদের অভিনয় এই নাটকের প্রাণ। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং নীরবতার মধ্যেও অনুভূতি প্রকাশ করার ক্ষমতা অসাধারণ। তিনি একজন অবহেলিত বাবার যন্ত্রণা এমনভাবে ফুটিয়ে তুলেছেন, যা দর্শকের হৃদয় স্পর্শ করে। সহ অভিনেতারাও নিজেদের জায়গায় যথেষ্ট ভালো করেছেন। বিশেষ করে সন্তানদের চরিত্রে যারা অভিনয় করেছেন, তারা বর্তমান সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সক্ষম হয়েছেন। তাদের স্বার্থপরতা, ব্যস্ততা এবং মানসিক দূরত্ব খুবই বিশ্বাসযোগ্য লেগেছে। মূল বার্তা। ঘর যখন পর শুধু একটি নাটক নয়, এটি একটি সামাজিক বার্তা। এটি আমাদের শেখায়, বাবা মাকে অবহেলা করলে একসময় সেই সম্পর্ক হারিয়ে যায়। পারিবারিক বন্ধন ধরে রাখতে হলে সময় ও যত্ন প্রয়োজন। অর্থ বা সফলতা কখনোই সম্পর্কের বিকল্প হতে পারে না। সামগ্রিক মূল্যায়ন। সব মিলিয়ে ঘর যখন পর একটি হৃদয়স্পর্শী ও চিন্তাপ্রবণ নাটক। এর গল্প, অভিনয় এবং নির্মাণ সবকিছুই দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। যারা পারিবারিক গল্প এবং বাস্তবধর্মী নাটক পছন্দ করেন, তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি কাজ। এই নাটকটি দেখার পর অনেকেই হয়তো নিজের পরিবার, বিশেষ করে বাবা মায়ের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবেন।